সবাই জানেন তো ক্যানিং এর লোক আর ভাঙা লোককে চিনাতে হবে না। আমি কারো পিছনে লাগিনি করছি, আর লাগলে ছাড়িনি। তুমি যদি আমার লুঙ্গি খোলার চেষ্টা করো, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবে সব বার করে দেবো। আমায় ঘাটুন, আমায় ওই নিমাই কোম্পানির একটা ছেলে উলুবেরিয়ায় পড়তো, সব খবর আছে আমার কাছে। উলুবেরিয়ায় তুমি কি করেছো না করেছো বেশি ঘাঁটাবে না, বেশি ঘাঁটাবে না। একদম নাম ধরে একদম নাম ধরে মাইকে বলে দেবো। পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, কি করেছো না করেছো সব জানি আমরা। তোমরা যেমন খবর নিচ্ছ, তোমাদেরও ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত, বা জন্ম থেকে এখন পর্যন্ত তোমাদেরও সব খবর আমাদের কাছে আছে না? না জোরে বলো। সারা জীবন জ্বালিয়েছো। তোর বাপেরা আমার দাদা হুজুরকে জ্বালিয়েছে, তোর বাপেরা আমার পাঁচ হুজুর জ্বালিয়েছে, তোরা আমাদের চাচাদের জ্বালাচ্ছিস, আর ওদের ছেলেরা আমাদের জ্বালাবে। যতই জ্বালা শুনে রেখে দে, তুমি যতই জ্বালাও, হকের হাফেজ আমার আল্লাহ। জোরে বলবে না? দেখতে পেচ্ছ নি কত রকমের জাল। হ্যাঁ, ফোন করে গাল দিচ্ছে। আমি সেদিন একটা মেহমান ফোন করেছে, আমি এটা হাফেজ সাহেবকে ফোনটা দিচ্ছি, সেটা জানেন হাফেজ সাহেব ফোন ধরে দেখি গালাগালি শুনছেন না, যেই করছে ভাইজান গাল দিচ্ছে, তার মনটা দিকে খারাপ হয়ে যায়, চোখ না পানি। আরে হাফেজ সাহেব মানুষ মহব্বত করে না করে না, কথা বলেন। আপনারাও ভালোবাসেন না বাসেন না, কথা বলেন। বাসেন বলেই বসে আছেন, এত লোক থাকে নাকি মাহফিলে? হ্যাঁ, দেখবো ওদের নিমাইদের কোম্পানির মাহফিলগুলো দেখবে 4টে 6টা 8টা 12টা করে লোক বসে আছে। আমাদের লোকগুলোকে নিয়ে পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগে, নয়? নিজের বাপকে বাপ বল না, পরের বাপকে বাপ বলছি কেন? তওবা করতে আমার দাদা হুজুরের নাম লিবিনি, তওবা করতে পাঁচ হুজুরের নাম লিবিনি, তওবা করতে আল্লামা রুহুল আমিন সাহেবের নাম লিবিনি। আই দেখি পেশাব করতে তোর বাড়ি কেউ যাবে না, ঠিক না? বল কথা বলে সহজ। তার মুখটা শুকিয়ে চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ভাইজান গাল দিচ্ছে। হাফেজ সাহেব আপনার চোখে পানি ঝরঝর করে কেঁদে ফেলেছে, হাউ হাউ করে। আপনি কাঁদছেন না? গাল দিচ্ছে। আরে হাফেজ সাহেব, এরকম গাল খাওয়া আমাদের অভ্যেস আছে, গাল খাওয়া অভ্যেস আছে, মার খাওয়া বলো অভ্যাস আছে। কেন ভাইজান? আরে গাল আমার বাপ চাচারাও খেয়েছে, পাঁচ হুজুরও খেয়েছে, দাদা হুজুর গাল খায়নি, কথা বলেন না কেন? দাদা হুজুর গাল খেয়েছে, রসুলুল্লাহকেও গাল দিয়েছে। শুনে রেখে দাও, আমরা মনে করি যত গাল দেবে এটা আমার রসুলুল্লাহ সুন্নত আদায়। চিল্লে বলবে না? আমাদের মার খাওয়া অভ্যেস আছে না? নাই? দাদা হুজুর মার খেয়ে চলে গেল দোকে, দোকে কোথায় জোরে বলেন? দোকে চলে গেল। রসুলুল্লাহ চলে গেল মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে। সব অভ্যেস আছে, সব কিছু অভ্যেস আছে। সম্মানটা দেয় কে? কথা বলেন, কে দেয়? দেখতে পারেন, মোবাইলটা খুলে দেখেন। আমার একটা ভাই, চেনেন না? ওই নওশাদ ভাই চেনেন না? এটা মনে চেনেন না কি জানি, চেনে যারা চেনে। একটা মহিলা দিয়ে দিল, মহিলা, একটা মহিলা, বুঝতে পারছেন কি নামটা? বেশ ওর নামটা বল না রে। হ্যাঁ, বিলকিস, বিলকিস না কি বলেন, কি একটা নামটা আমি অত বলতে পারবো, সব জানি না তো ভাই। হ্যাঁ, বে করবে, বুঝাচ্ছেন না? কি করবে? জোরে বলে বে করবে। পাশাপাশি দাঁড় করিয়ে দিলে ছেলে আর মা লাগছে, বলে না কি না বলে? তাহলে কত অসম্মান করা ধান্দা করছে, কিন্তু তারপরও আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিচ্ছে। জোরে বলবে না? সব দিক দিয়ে প্ল্যান চলছে, শুনছেন? সব সর্বদিক দিয়ে প্ল্যান চলছে, কি করে ফুরফুরাকে অসম্মান করবো। কিন্তু যতই করো পারবে না, কারণ ফুরফুরা দরবার শরীফ হলো হক দরবার শরীফ। জোরে বলবে না? এরা নিঃস্বার্থে কাজ করে। যত মাদ্রাসা করেছে দেখবেন সব আপনাদের বাপের নামে, চাচার নামে, গ্রাম, কথা ঠিক বলছেন ভুল বলছি, কথা বলেন, বেশিরভাগ মাদ্রাসা সব ওই গ্রামের নামে। আর ওরা যত কথা বুঝাচ্ছেন, শুধু মুখে করছে হই হই, আমি সব বলি না, সব আমি বলি না, বললাম বধু, আমি লাগিনি কারো পিছনে, আর লাগলে আমি তাকে ছাড়ি না। করছি পরিষ্কার করে বলছি, পরিষ্কার বলছি। আমি জলসা করলে কি না করলে তোমরা দোয়া করো না আমার যেন 20-50 তার জলসা কেটে যায়, আমি বেঁচে যাই ভাই। আল্লাহ জানে বলছি, খোদাকে সাক্ষী রেখে বলছি, একদম মেম্বারে বসে পাচ্ছি নি ভাই জান। তারপরও দাওয়াতপত্র নিয়ে বলে আমার ভাইগুলো রেগে যায়। সেদিন এই আগের জুম্মা, তার আগের জুম্মায়
মেহমান খেতে এমনি 300-400 মেহমান প্রতি জুম্মাতেই খায়, জানেন সবাই, আপনারা তো ঘরের ছেলে আমার জানেন। মেহমান খেতে বসেছে, 42টা মেহমান গেছে এইখানকার, আপনার এলাকা থেকে নাম বলছি না, দাওয়াত করবে, ভাত দিয়ে দিছি, ভাইজান আমার জলসা ফাঁকা হবে না, শুধু বলেছি ভাতটা রেখে উঠে চলে এলো। মনটা খারাপ, আব্বা দাওয়াতটা বলে মেহমান চলে, তুই লেবি তো দাওয়াতটা, আমি কি করে লোবো আব্বা, হ্যাঁ কি করে লোবো, ওই 5ই ফাল্গুন দাওয়াতটা কি করে লোবো, এমনি 4টে-5টা তো হয়ে আছে, হ্যাঁ ওই বনগ্রামে রয়েছে আপনার ওই কি বলে চাঁদপুরের পাশে আছে একটা এই ভেতরে পিয়াদাপাড়ার ভেতরে একটা আছে কাঁচদিয়ায়, একটা আছে সেই গাজীপুর, এমনি 4টে-5টা তো হয়ে আছে, চলে গেল। আব্বা বললো কচি এটা রাগ নয়, এটা মহাব্বতের বহিঃপ্রকাশ, চিল্লে বলবে না, তো সহজ নয়, অত সহজ নয় বাবাজি। হ্যাঁ আপনি জুম্মার দিনে চলেন না, রবিবারে চলেন, পরশুদিন জুম্মার দিনে এই তো যাবে, তোমরা বললে বলো যাবে, যাবে, যে দেখবে কি করবো, আমি বসেই নি, ঘরে বসতেই চাইনি, বসলেই তো মেহমানের মনে দুঃখ লাগছে, ভাইজান চল, আমি ভাইজান পারবো না আমি যেতে, রমজান মাসে ফাঁকা নেই, গোটা রমজান মাসে শুধু 14 দিন ফাঁকা আছে, এর জন্য কি বলে তারাবির জন্য ফাঁকা আছে, ইফতারি মাহফিল আছে, রাত্রি জলসা বলছি, আর উমরায় যাবো 3 দিনের জন্য, আল্লাহ চাইলে উমরায় যাবো, ওই 3 দিন 4 দিন ফাঁকা আছে, প্রতিদিনই জলসা রয়েছে, ইফতারিও আছে, রাত্রিও জলসা আছে। হ্যাঁ যতই বিরোধী করবে সম্মান দেয় কে, বলে ফুরফুরায় যাস না, যদি বাজাস ওই হুজুরের দরবারে যাবি নি, ওই হুজুরের দরবারে যাবি না, মানা আছে না, না যতই মানা করছে সেই হুজুর যেখানে যাচ্ছে প্যান্ডেল খুলে দিতে হচ্ছে, প্যান্ডেল। আরে যুবক শুনে রেখে দাও, পশ্চিম বাংলায় একটা হুজুরি আছে যার জলসায় তাবারক না দিলেও হাজার হাজার লোক হয়, চিল্লে বলবে না, আছে না নাই কথা বলে, এটা তো আল্লাহর দান, আল্লাহর দান। ছোট হুজুরকে যখন জলসা করতো উঠে বাবারা বলতো, মানুষ কেঁদে পাগল হয়ে যেত, এমনও হুজুরের জলসা আছে 12টা 16টা 18টা মেহমান মানুষ বেহুশ হয়ে পড়ে আছে, জোরে হবে না, আল্লাহ আমাদের কবুল করেন। মহব্বত আলাদা, মহব্বত আলাদা, মহব্বত ওটা আল্লাহর দেয়া দান, কার দেয়া দান, নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদ নববীর বাইরের দিকে নবী আমার এসে এক জায়গায় বসে যায়। আল্লাহ নবী যখন বসে যায়, কাতার দিয়ে সাহাবায়ে কেরামেরা বসে আছে। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে যুদ্ধের কথা বলে, শরিয়াতের কথা বলে, হাকিকাতের কথা বলে, কুরআনের কথা বলে, কালেমার কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। নবী আমার সাহাবাদের মধ্যে কথা বলতে বলতে আল্লাহ নবী আমার একটা গুনগুন করে শব্দ পায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, কিসের একটা গুনগুন করে আওয়াজ পায়, কিসের একটা গুনগুন করে শব্দ পায়। নবী আমার ডাক দিয়ে বললেন, এ ওমর রে, যাও চলে যাও, কিসের একটা গুনগুন করে আওয়াজ পাই দেখে এসো। ওমরে ফারুক হুজুর আমার এক পা দু পা করে খানিকটা গিয়ে দেখে একটা আল্লাহ নবী সাহাবা মাথাটা হেড করে নিয়ে, চোখটা বন্ধ করে মাথাটা হেড করে নিয়ে গুনগুন করে কাঁদে। ওমরে ফারুক হুজুর আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হলে, মজলিসে হাজির হয়ে সালাম দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি নিজে চোখে দেখে এলাম ওই জায়গা আপনার একটা সাহাবা গুনগুন করে ডাকে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ ওমরে, কোন সাহাবা? ওমরে ফারুক ছুটে গিয়ে দেখে আসে, কে বাবা তুমি? সাহাবা মাথাটা তুলে দেখলে এটা অন্য কেউ নয়, ওমরে ফারুক রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি নিজে চোখে দেখে এলাম ওটা আপনার মহব্বতের সাহাবা, ওটা আপনার ভালোবাসার সাহাবা, ওটা আপনার পিয়ারের সাহাবা, ওটা আপনার কাছের সাহাবা, আপনার সাওবান ওইখানে বসে বসে গুনগুন করে কাঁদে। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, ওমর যাও চলে যাও, সাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। ওমরে
ফারুক হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর কথা শুনে সাওবানের সামনে হাজির হয়ে যায়। এ সাওবান রে, এ সাওবান রে, এ সাওবান রে, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। বলার সঙ্গে সঙ্গে এ জওয়ান যুবকেরা হযরত সাওবান ছুটে 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 রাসূলুল্লাহর সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি ক্ষমা করে দেন, আপনি আমায় maaf করে দেন। আপনি আমায় ডেকেছেন, আমার আসতে দেরি হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় maaf করে দেন। আল্লাহ মাথা তুলে বলেছিল, এ সাওবান রে, কিসের জন্য আজকে ফজরের নামাজ পড়ে ওই যে বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার মহব্বত করি, আমি আপনাকে প্যার করি, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিহাদের ময়দানে যাই, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরে আসি, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মসজিদে নামাজে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদ নববীতে নামাজ পড়তে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দুনিয়া জমিনে যেখানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে সেই জায়গায় হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে দিনে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কাল কিয়ামতের ময়দানে মাশারে যখন আপনি জান্নাতে চলে যাবে, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলে, আরো জোরে বলে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমার সাওবান কি বলে শোনো। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে আছে, রাসূলুল্লাহ নূরের চোখ মুবারক থেকে পানি টপকে 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 দাড়ি মুবারক আসতে পড়তে লাগে, আস্তে পড়তে লাগে। সাহাবাদের দিকে তাকিয়ে দিয়ে, সাহাবাদের দিকে ডাক দিয়ে নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, এ আমার সাহাবারা, আমার সাওবান কি বলে শোনো। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি মদিনাওয়ালা জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে যারা আমায় মহব্বত করবে, যারা আমায় প্যার করবে, যারা আমায় ভালোবাসবে, সে আমার সাহাবা হোক অথবা সাহাবী হোক অথবা গুনাহগার উম্মত উম্মতি হোক। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, যারা আমায় দুনিয়ার জমিনে মহব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহ জান্নাতে হাজির হয়ে যাব। আরো জোরে হবে না? নারায়ে দিকে যে কি ভাবছে, হ্যাঁ এমনি দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে আল্লাহ তারই সঙ্গে হাসর নাসর করে দেবে। চিল্লে বলবেন না? যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, কথা বুঝতে পারছেন? যার সঙ্গে মহব্বত থাকবে ওদের সঙ্গে হবে, ওদের সঙ্গে মহব্বত থাকে ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে। আর দুনিয়া যে নামাজি রোজাদার আল্লাহ আলা হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে। জোরে বলবেন না? চিল্লে হবে না? কটা বাজে? কটা? 1 ঘন্টা হয়ে গেল। কটা বাজে? হ্যাঁ এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল। বুঝতে পারলেন তো? টাইমটা তো শটাং করে চলে গেল। একসাথে যাওয়ার কি দরকার? হ্যাঁ সবাইকে খায়,
শুধু টাইম নয়, ও যেখানে যায় জোরে বলে, আরেকবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে সোরে জোরে সোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। আছে তাহলে আপনার দিলে যার সঙ্গে মহব্বত থাকবে, জানবেন ও দুনিয়াতে আপনার সঙ্গী, কিয়ামতেও আল্লাহকে আপনার সঙ্গী বানিয়ে দেবে। জোরে বলবেন না, হই হই করুন, দুদিনের দুনিয়া লাপালাপি বেশি করুন। আর যদি তোমার মহব্বত যদি লাল চাঁদের সঙ্গে থাকে, তোমার হরিচাঁদের সঙ্গে তোমার হবে সম্পর্ক। যাও, কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন আপনি? মশা সাহেব বুঝতে পারছেন আপনি? ওরা সাইফ হুজকে বলেছিল পুরো ভাম, চিল্লে বলে না নওজুবিল্লাহ। আপনি কার মুরিদ? আপনি কার হাতে বায়াত দিয়েছেন? মেজো হুজুর। আপনার পীর মেজো হুজুর, আমার পীর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মেজো হুজুরকে বলেছিল ওনার এলেমটা কলসির মতো, আপনি জানেন না? হ্যাঁ, ফাটা কলসির মতো। হ্যাঁ, তারা চলে গিয়ে জান্নাতি হয়ে গেছে, কবরে জিন্দা অবস্থায় শুয়ে আছে। জোরে বলবেন না? তোমাদের ঘোর কেটেছে। হ্যাঁ, আমার বড় শাহজাহান, কালিমুল্লাহ শাহজাহান, জানেন তো? পাওয়ারই আলাদা কাছে, পাওয়ারে আলাদা। দুঃখ করে বলছে, দুঃখ করে শুনছিলাম না, দুঃখ করে বলছে, জানিস কচি, যে চাচা জান বলে, বলছে ওদের হাতটা আমি ধরে ধরে তুলুন করছি, আর ওরা হয়ে একটু উঠেই আমাদের ঘরে এরকম বলছে, ফুরফুরা কিরাম বলছে। শোন, ওরা যাই বলুক, ওদের মনে কিন্তু দাদা হুজুর নেই। দাদা হুজুর দেখিয়ে ওরা একটা আলাদা কিছু করতে চাইছে। এখন কথাটা হুজুরে মিলেছে না মেনে নে, কথা বলে। আহ, হই হই করছে যুবক, লাইভালাই করুন। টুপিটা পরে আছো, দাঁড়িটা রেখে আছো, অবদান কারো নয় বাপ, অবদান আমার দাদা হুজুরের। এদিক ওদিক করুন, তোমার আমাদের তো আমাদের ভুল ভ্রান্তি আছে না নাই? জোরে বল আছে, এসে বলো না যে ভাইজান আপনার এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এটা ভুল, আমরা সুধরে যাব। ঠিক বলছে না ভুল বলছি, তা আমার আবার রাগ করে গিয়ে অন্যদিকে যেও নেই বাবা। দাদা হুজুর বলেছিল, বাবা আমার এই সিলসিলা হলো আল্লাহর দরবারে কবুলিয়াতের সিলসিলা। জোরে হবে না? কত ঝড় ঝাপটা আসবে, দাদা বলে গেছে আসবে, তোরা সেমলে চলিস, সেমলে চলিস। যতই ঝড় হাসুক, আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে হবে না? আমার আল্লাহ হকের পক্ষে। জোরে বলে। কি চলছে? এই তো দাদা হুজুর জলসা আসছে 21, 22, 23, যাওয়া হবে তো? 3 দিনের মধ্যে একদিন, এবার রমজান পড়েছে তো, 3 দিনের মধ্যে একদিন অবশ্যই যাবে, অবশ্যই যাবে, যতই কাজ থাক, গিয়ে ইফতারিটা করবেন। কত বোঝা যাচ্ছে? গিয়ে ইফতারি করবেন। কার বাড়িতে করবেন ইফতারিটা? ও আমি বললাম বলে আমার বাড়িতে, আমি কোথা পাবো? আমার বাড়ি যাই বললে হবে, কোথা পাবো? হ্যাঁ, ও সবাই জানে ইসাহাক সিদ্দিক আর ইসাহাক সিদ্দিকের আব্বা খাওয়াতে পিছপা নয়, ঠিক না বলে কথা বলেন? পয়লা অঘ্রান গেছিলেন তো, লোকে জায়গা দিতে পারেনি। এবারে আমার তো মনে হচ্ছিল অত বড় ওই মসজিদের চত্বরটা মনে হয় ছোট হয়ে গেছে, এর ডবল পাড়া হলে মনে হয় একটু ভালো হয়। বুঝতে পারেন না? হ্যাঁ, আমার সামনে মসজিদ উদ্বোধন আছে কিছুদিন পরে, আল্লাহ চাইলে বললে যাওয়া হবে তো। হ্যাঁ, আপনার যত যাবেন তত তো আমার সর্বনাশ হবে। না না, ইনশাআল্লাহ বললে যাবে, একদম আলাদা সিস্টেম করে এবার আলাদা সিস্টেম হবে। দুপুরবেলা, একদম দুপুরবেলা 11টায় 12টায় প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শুরু, জোহরের পরই শেষ, 1 ঘন্টা 1.5 ঘন্টা। কি বললাম? শুধু যাবেন, দোয়াতে শরীক হবেন, জান করে একটু মেহমানদারি হবে, সিধে চলে আসবে। খেয়াল রাখবেন, নিজের বুদ্ধি ফকির হও, পরের বুদ্ধিতে পরলোক হও। নিজের বুদ্ধিতে স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকো, স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকো, জানবে তোমার পীর আবু বকর হক পীর। জোরে হবে না সুবহানাল্লাহ? কোনো ঘাটতি খামতি নেই, কোনো ঘাটতি নেই। আমার দাদা হুজুর বর্তমান 100-র ঊর্ধ্বে আওলাদ। কত বললাম? জোরে বলো। 100-র ঊর্ধ্বে আওলাদ, 100টাই যোগ্যতাপূর্ণ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর বাড়াবনি,
আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি বলগল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা জওয়ান খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের আমার যুবক যুবক ভাইয়েরা দেখতে দেখতে 11টা বাজে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই মাহফিল আখির দোয়া হবে। আমিও দোয়া করি খোদার দরবারে আল্লাহ পাক আমার মাহফিলে যে কটা ছেলে যুবক বাপ চাচা মুরব্বীরা বসে আছে আল্লাহ তুমি এদেরকেও জীবন অন্তত একটা বার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দিও। চিৎকার দিয়ে হবেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি একবার কেউ দিল থেকে মন থেকে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবার যদি একবার দেখে
ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে হবে না? আল্লাহ কবুল করে। আমি বেশি বলতে পারবো না বাবাজি। মাহফিলটা প্রতি বছর আসি কম বেশি, আপনারা মাহফিলটা সহযোগিতায় হয়, কমিটির ছেলেগুলো করে। এবছরও মাশাআল্লাহ সুন্দর তাবারক হয়েছে, সুন্দর তাবারক। আমি বেশি বলতে পারবো না। সামনে বছর মাহফিলটা হবে, এত করা ছেলে যুবক বাপ চাচা ভাই বসে আছে। একটা ছেলে হাত তুলে নিয়ত করবেন, ভাইজান সামনে বছর মাহফিল হবে। আমি কাবা শরীফ জীবনে চোখে দেখি